সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। শব্দের দিকে খেয়াল করেন তো, যেহেতু আলেম আছে এখানে, আল্লাহ ইয়াজলিমুন কেন দিলেন? দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত, দুইটা কাল আছে, এর ভেতরে দুইটা সময় আছে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াজলিমুন আর মুসলিমুনা দিতে পারতেন, যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। আল্লাহ দিয়েছে ইয়াজলিমুন আর নাস। হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? এ পৃথিবীতে যে ধর্মের অনুসারী হোক না কেন, লোকটা তো মানুষ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে, ভবিষ্যতেও যারা করবে, এরা আল্লাহর মামলার আসামি। এতদিন যারা করেছেন, এই 15.5 বছর, আপনি আর কিছু না বিশ্বাস করেন, সূরা শূরার এই 42 নাম্বার আয়াতের প্রথম অংশ 100% বিশ্বাস করতে পারেন, আপনি কিন্তু আল্লাহর কেসের আসামি। এটা একটা গরিব মানুষ, মাওলানা হারুন, দিনাজপুরে বাড়ি, যদি আমার বিরুদ্ধে মামলা দিত, আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে, বাংলাদেশের ওরা 3-4 জনের ভেতরে একজন, কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে 2-3 দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম। কি কথা বলে না কেন? পারতাম না? ওরা আমাকে গাড়ি চড়তে দিয়েছিল 1.25 কোটি টাকা, সেখানে ওরা কয় কোটি টাকা দিলে তো আমি চলে আসতে পারতাম। যেহেতু আমরা মামলার বাদী হারুন না, সভাপতি সাহেব না, একেবারে সরাসরি রাষ্ট্র, তার টাকা খাবেন না ওইভাবে। যারা মামলার বাদী যত বড় হয়, মামলা তত জটিল হয়। 3টা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার, আমার দল মিলে, কোল কিনারা করতে পারে নাই, কিচ্ছু হয়নি। 3 বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে, অথচ কয়েকদিন আগে আমার মামলা সবগুলো ঢিসমিস হয়ে গেছে। মনে করলাম, বলি যে বিচারপতি, 3টা বছর তো মামলা আপনার কাছে ছিল, কিছুই তো করলেন না। আজকে মামলা দেখে বলছেন যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব? যা, সব খালাস করে দিলাম। এতদিন বললেন না কেন? এতদিনে তো মামলায় কোনো মাল ছিল না। কথা বলছেন কেন? আজকে বলছেন যে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব? সব খালাস করে দিলাম। সে ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতেই আছে মামলা, ওই সময় কেন দিলেন না? এই কথাই বলতো মাননীয় আদালত, যে হুজুর আমার হাত বাঁধা। কি বাধা? বলেন বলেন। বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে, ছিল, এখনো আছে। একটা মাত্র হাত খোলা ছিল, বাকি 1627 জনের হাত বাঁধা ছিল। গত পরশুদিন আমি যশোরে ছিলাম, ওসি সাহেব এসে বলছে, হুজুর আমি আপনার সাথে খাবার খাবো। কেন? এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি, আমার কোনো দোষ না, আমার হাত বাঁধা ছিল। আজকে যেহেতু হাত খুলে গেছে, আমি মাপ চাইতে এসেছি, আর একটু খাবার খাবো আপনার সাথে। হাদিসে নাকি শুনেছি যে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে কোন আলেমের সাথে একটু খাবার খেয়েছিলে। এখন মনে হচ্ছে, 15 বছরে মনে হয়নি। এরকম বহু হাত বাঁধা লোক ছিল, এখন সবার হাত খুলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল, যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে, রংপুর বিভাগের যে ছেলেটা জীবন দিল, সারা দুনিয়ায় এখন বীর শহীদ নামে পরিচিত আবু সাইদ, এই বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে। নাম যে ছিল, এই নামটা আস্তে আস্তে মুছে যাচ্ছে, মফিজ আর থাকবে না। এরা এখন সবচাইতে ভালো, আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে, তার ভেতরে ছেলেটা 1 নাম্বার। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম রংপুরের